বন্ধুরা, আমরা কিভাবে গাছের বেশি ফুল পেতে পারি আর এরকম কয়েকটা জিনিস আজকে কিন্তু আমরা একটু শেয়ার করে নেব আর জানতে পারবো যে আমরা প্রতিটি ফুলের গাছের কিভাবে বেশি ফুল পেতে পারি। একটা কিছু খুব ভালো করলেও আর একটা কিছুর মধ্যে সমস্যা দেখছি। তাহলে আমাদের গাছের রং রূপ সবসময় ভালো থাকতে হবে এবং প্রচুর পরিমাণে ফুল হতে হবে। আমরা সব কিছুটাই করার পরেও কোথাও তার একটা অমিল খুঁজে পাচ্ছি। তাহলে আমরা যখন গাছ রোপণ করি সেই সময় আমরা জেনেছি, যে অনেকেই জেনেছি, বিশেষ করে আমার ভিডিওগুলো যারা দেখছেন, যে গাছের সব দিকটা আপনাকে বাঁচাতে হবে। তো সব দিকটা বাঁচাতে গেলে প্রথম কথাই ফুলের থেকেও আগে তার মায়ের চিন্তা করতে হবে। তাহলে গাছের যে রং রূপ সব সময় কিন্তু ঠিক থাকতে হবে, তাহলে তার গাছের নিজের থেকেই ফুল বেশি বেশি হবে। তাহলে আমরা ফুলের জন্য শুধু চিন্তা করে যদি মাটির মধ্যে অতিরিক্তভাবে কম্পোস্ট দিয়ে ফেলি, তাহলে গাছের লাস্টিং অবশ্যই অনেক কমে যাবে। তাহলে আমরা এই কারণে কিন্তু আমরা মুখে যাই বলি না কেন, অনেক গাছকেই ভালো করতে পারি না। কয়েকটা গাছ খুব ভালো করে ফেললেও সকল প্রজাতির গাছ কিন্তু আমরা করতে পারছি না। সেই ক্ষেত্রে আমরা কি বলছি, এই ধরনের গাছ বাঁচবে না, এখানে এটা হয় না। দেখুন, বিষয়টা তা একদমই নয়। সেই তার সিস্টেম অনুযায়ী যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার কোনোটাই ঠিক হবে না। অর্থাৎ আমরা যদি কোনো গাছ করি, সেইটার প্রথমত গাছ সুরক্ষিত থাকবে কি করে সেটা যদি জানতে পারি, পরবর্তী অবস্থায় গাছের ফুল নিজের থেকেই আমরা পাবো। এই সকল 12 মাসি ফুলের গাছ মানে এগুলো হচ্ছে কাটিংসের গাছ, অর্থাৎ একটা করে ডোগা কাটিং করে তৈরি করা, অর্থাৎ এদের মূল শেকড় নেই। তাহলে এদের মূল শেকড় থেকে আমরা না পেয়ে কি করছি, গুচ্ছ শেকড়েই বেশি গাছটিকে রূপায়িত করছি। আর এই গুচ্ছ শেকড়ে গাছ রূপায়িত তো তখনই হয় যখন মাটির মধ্যে অতিরিক্ত হালকা থাকে। ফলে কি হয়, খুব কম সময়ের মধ্যে টবের মধ্যে রুট বাউন্ড হয়। ফলে কি হয়, প্রচুর পরিমাণে ফুল একটা সময় আসতে থাকে। তাহলে আমরা যদি খুব হালকা মাটি করে ফেলি, ভার্মি কম্পোস্ট 30%, কোকোপিট 20%, মাটি 50%, তাহলে একসঙ্গে মেখে যদি গাছ করি, তার একটা নির্দিষ্ট মেয়াদ আছে, সেটা আপনারা জেনেছেন। তাহলে কি হবে, আমরা যে ফর্মুলাটা করলাম গাছের বৃদ্ধির জন্য নয়, প্রচুর পরিমাণে রুটের জন্য এবং প্রচুর পরিমাণে গাছে ফুলের জন্য। তাহলে আপনার 1 বছর অবস্থায় খুব ভালো থাকবে। পরবর্তী অবস্থায় আপনি জেনে করলেন যে এই মাটিকে সকল ফেলে দিয়ে নতুনভাবে রোপণ করা। আমরা ঠিক নির্দিষ্ট সময় সেটা না করতে পারার ফলে কি করছি, দেখছি যে আমাদের গাছে ফুলের পরিমাণ যেমন পরিমাণে হচ্ছিল তার একক অংশ হচ্ছে না, অর্থাৎ ধীরে ধীরে গাছ কিন্তু মজেড়ে যাচ্ছে, খারাপের দিকে পৌঁছে যাচ্ছে। এটা কিন্তু টবের ক্ষেত্রে হচ্ছে। আবার উল্টো দিকটা যদি আমি আপনাকে বলি, যে গাছের ফার্স্ট টাইমে আপনি রুটটা তৈরি করে ফেলুন, তাহলে কি করছেন, আপনার গাছে প্রথমত দেখছেন গাছ ভালো বৃদ্ধি হচ্ছে, গাছের রং ভালো নেই, তাহলে সেক্ষেত্রে দেখছেন ফুলের পরিমাণ কম। এই ক্ষেত্রে আপনার কাজ ছিল, যখন আপনি মাটির সঙ্গে 30% বালি মেখে শুধুই প্লেনভাবে গাছ রোপণ করছেন, গাছের শক্তি আপনি কখনোই হারাতে পারবেন না। গাছের যে রং, গাছের যে ক্ষমতা, মাটির মধ্যে যে কম্প্যাক্ট ভাব, সেখানে কি হচ্ছে, গুচ্ছ শেকড় আপনি নিজে তৈরি করছেন। তার কাজ হচ্ছে এটা, যখন এঁটেল মাটির মধ্যে মানে কম্প্যাক্ট মাটির মধ্যে আপনি গাছ করছেন, সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে যে গাছের গুচ্ছ শেকড় বেশি, মানে শাখা শেকড় কিন্তু, ফিডার রুট কিন্তু খুব কম হচ্ছে, সেখানে মূল শেকড়ের জন্ম নেওয়ার চেষ্টা করছে গাছ। তখনই আপনারা বুঝতে পারেন যে কোনো গাছ রোপণ করার পর টিকটিকে লম্বা হয়ে যায়। তাহলে আপনার টবের মধ্যে যখন গাছ থাকে, যখন আপনি প্লেন মাটির মধ্যে গাছ করেন, সেই গাছের উচ্চতা ফার্স্ট বৃদ্ধি পেতে থাকে উপর দিকে, তাহলে তারপরে কিন্তু ফুল আসে। দেখুন, এই গাছটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, এই গাছটার মাত্র কটা ডাল আছে, 3টে 6টা, 2টো 8টা ডাল আছে। এই ডালটার বৃদ্ধি যতক্ষণ না শেষ হচ্ছিল, ততক্ষণ কিন্তু এর পরিমাণে ফুল দেখা যাচ্ছিল না। তাহলে এই সময় ধৈর্যটা আমাদেরকে ধরতে হয়।
যে গাছ রোপণ করেছি তার নির্দিষ্ট ডগাটা একটা জায়গায় গিয়ে থেমে যাবে, আর সেই থেমে যাওয়ার পর কিন্তু গাছের ফুলকুড়ি স্টার্ট হয়ে যাবে। তাহলে সেই সময়টার আগে আমরা যদি না করতে পারি, এই বৃদ্ধিকে রুখে দেওয়ার জন্য থাকছে কিন্তু আপনার ছোট টব। তাহলে ছোট্ট টবের মধ্যে যদি আপনি ফার্স্ট টাইমে গাছ রোপণ করে ফেলেন, তাহলে কিন্তু খুব চট করে আপনার প্লেন মাটির মধ্যে ফুল আসা সম্ভব। এবারে হচ্ছে গিয়ে আমরা যদি বড় টবে রোপণ করে ফেলি, সেক্ষেত্রে ফুল হতে একটু সময় নিয়ে নিচ্ছে, 2-4 মাস 6 মাস আপনার সময় নিয়ে নিচ্ছে, কারণ আপনার মাটি আপনি পাওয়ারফুল নিজেই করে ফেলেছেন, আর সেই জন্য গাছের গতিটা আগে ভালো হচ্ছে। সেই সুযোগ যদি আপনি গাছকে দেন তো গাছের ভালো। এবার সেই সুযোগটা আপনি না দিয়ে গাছে ফুল আনানোর জন্য অনেক কিছু চিন্তাপত্র নিচ্ছেন, এই করলে আমার বেশি বেশি ফুল হবে, আর এই করলে বেশি ফুল হবে না। তাহলে আমরা বেশি বেশি ফুল পেতে হলে কি করব? ওই এঁটেল মাটির মধ্যে গাছ রোপণ করার থাকলে তাহলে সে গাছ সবসময় পাওয়ারফুল হতে থাকবে। গাছের মধ্যে ড্রাই ব্যাক, ওপর থেকে শুকনো হয়ে যাওয়া, গাছের নিচের পাতা হলুদ হয়ে যাওয়া, টোটালটাই কিন্তু স্টপ হবে, থাকবে না। গাছের রং নিচ থেকেই একদম কাঁচা আমের মতো তরতাজা সবুজ থাকবে। সেক্ষেত্রে আপনি যেমনভাবে গাছকে রাখুন না কেন, 12 মাসই ফুলের গাছ খুব সুন্দর থাকবে। রাস্তাঘাটে এমন অনেক ফুলের গাছ দেখা যায় যেগুলো প্লেন মাটির মধ্যে আছে, প্রতিটি গাছই কিন্তু সেই গাছ সুন্দর আছে, তাতে বিশেষ বিশেষ ট্রিটমেন্ট নেই, কিন্তু সময়ের সাথে ট্রিটমেন্টগুলো আছে। ধরুন আপনার একটা সময় গাছে প্রচুর পরিমাণে ফুল হয়ে যাওয়ার পর সেই ডালটা আমরা কেটে দিই। কেন কেটে দিই না, অনেক তার শাখা বেরোতে থাকলে কি হবে, গাছের ক্ষমতা গাছ কিন্তু নিজেই কমিয়ে ফেলে। আমরা কিন্তু এই জন্য অনেকেই গাছে সঠিকভাবে ফুল পাই না। ছাওয়াযুক্ত স্থানে যেখানে আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা রৌদ্র লাগে, আপনি সেই জায়গায় অ্যাকচুয়ালি গাছটা রোপণ করে রেখেছেন, সেখানে আপনার 4টে ডাল লম্বা লম্বা বেরিয়ে আছে। সেক্ষেত্রে আপনি দেখছেন যে আপনার গাছে 4টে ডালে 2-3টে করে ফুল হলো, আর হচ্ছে না, অথচ আপনি মাটিটা ঠিকই করেছেন, প্লেনভাবে করেছেন, কিন্তু আপনার গাছটা লম্বা হয়ে উপর দিকে উঠেছে, কিন্তু আপনি দেখছেন সেই গাছে ফুলকুড়ি সঠিকভাবে নেই। কেন নেই না, আপনি অনেকগুলো শাখা বের করেননি। অনেক শাখা বের করতে গেলে সেই গাছের ডগাটিকে আপনাকে কেটে ফেলতে হবে। এটা হচ্ছে প্লেন মাটির ক্ষেত্রে বলছি। যদি আপনি প্লেন মাটির মধ্যে প্রচুর পরিমাণে ফুল পেতে চান, তাহলে কিন্তু আপনাকে দুটো জায়গা দিয়ে কমাতে হবে। এক হচ্ছে প্লেন মাটির মধ্যে গাছ রোপণ করলে তার ডগা কাটিং করে ফেলতে হবে। নেক্সট হচ্ছে গাছের যে মাটি, সেখানে আপনাকে কিন্তু ফিডার রুট তৈরি করতে হবে, অর্থাৎ মাটির মধ্যে বারে বারে এলোমেলো করতে হবে। তাহলে কি হবে, আপনি ফুলের পরিমাণে অবশ্যই বৃদ্ধি পাবেন। যদি আপনি ভার্মিকম্পোস্ট, কোকোপিট এই ধরনের মাটির মধ্যে করে থাকেন, তাহলে অলরেডি আপনি ফিডার রুটের কাজটা করে ফেলছেন। মাটির মধ্যে প্রচুর পরিমাণে শেকড়ের জন্ম হবে, আর শেকড়ের পরিমাণে যত জন্ম হবে, গাছের উচ্চতা একেবারে ডাউন হবে এবং সাইডে গাছটি বুশি হবে। এটা খুব ভালো জিনিস, কিন্তু এই বুশিটা বেশি দিন থাকবে না। তাহলে এই বুশিটা রাখতে গেলে আপনার ওই মাটির মধ্যে ফুল আসবে এমন ধরনের খাদ্য যদি আপনি বারে বারে দিতে থাকেন, ফলে কি হবে, গাছ আপনার মোচড়ে যাবে, আস্তে আস্তে খারাপ দিকে পৌঁছাবে। অর্থাৎ মাটির মতো কোকোপিট, ভার্মিকম্পোস্ট এই সকলকে যদি আপনি মেখে গাছটা করেন, একটা বছর খুব ভালো রকম তার রূপ রং দেখা যায়, পরবর্তী অবস্থায় ওই গাছটার এতটা খারাপ রূপ দেখা যায় যা চোখে দেখা যায় না। অর্থাৎ আপনি যদি এরকম করে থাকেন যে একটা সময় আপনার প্রচুর ফুল হচ্ছিল, অথচ আপনি মাটিতে হাত দিচ্ছেন, মাটি একদম নরম, হালকা হালকা, আপনার আঙুলটা বসে যাচ্ছে, তো অথচ দেখছেন যে মাটি হালকা, প্রচুর পরিমাণে ফুল হচ্ছিল একটা সময়, আজকে হঠাৎ ফুল বন্ধ হয়ে গিয়ে পাতার মধ্যে একটা হলদেটে হলদেটে ভাব এসে গিয়ে উপর থেকে শুকিয়ে শুকিয়ে মরছে। সেক্ষেত্রে আপনি কি করছেন, নানান ধরনের ওষুধপত্র দিচ্ছেন। কিছুটা দেখুন, যার ভেতরে রোগ আপনি বাইরে একটু ওষুধ মেরে দিলে কি হবে, সেক্ষেত্রে গাছের উপরে পাতাটা কিছুটা সুন্দর হয়ে যেতে পারে। হয়ে যাওয়ার পরে পরবর্তী অবস্থায় আবার রোগটা ফিরে আসছে ঠিক 10-12 দিন পর। তাহলে ঘুরে ঘুরে 10-12 দিন আপনার ওই ওষুধ দিয়ে আপনার কন্ট্রোল করতে পারে। ওষুধের দোষ তো দিলে হবে না, প্রধান জায়গাটা আপনাকে ধরতে হবে। তাহলে আমরা করবোটা কি, যে এই গাছকে আমরা আবার কি করে ঠিক করে নিতে পারবো। দেখুন, এই জন্য সবসময় কম্পোস্টযুক্ত মাটি হলে তার নির্দিষ্ট ডেটটা আপনাকে জানতে হবে।
মাটির সঙ্গে কম্পোস্টযুক্ত মাটি হলেই সেই কম্পোস্ট ডিকম্পোজ হওয়ার একটা আপনাকে সুযোগ দিতে হবে, আর সেটা হবেই। ভার্মি কম্পোস্ট, কোকোপিট ডিকম্পোজ হবেই, এটা আমরা সকলেই জানি। কিন্তু ডিকম্পোজটা ঠিক কোথায় হবে? টবের ভেতরে হবে। ডিকম্পোজ হওয়ার সাথে আপনার গাছের শৌখিন বেঁচে থাকার জন্য যে মূল পন্থা, সেটা হচ্ছে গাছের রুট। সেই টোটাল রুট, ফিডার রুট, এমনি রুট, সব রুটই কিন্তু একেবারে ড্যামেজ খাতে পৌঁছে যাবে। অর্থাৎ এটা আপনাকে জল কন্ট্রোল ঠিক রাখতে হয়। হঠাৎ ভারী বৃষ্টি হচ্ছে, দেখছেন সকল শেকড় পচে গিয়ে হঠাৎ একটা বড় গাছ আপনার ঝিমিয়ে মারা যাচ্ছে। এই সকল কন্ট্রোল আমরা করতে পারলে কম্পোস্ট মাটির মধ্যে গাছ রোপণ করব, এবং গাছ রোপণ করার পরে আমরা এই সকল ট্রিটমেন্টগুলো করব। যদি আমি যে পদ্ধতিতে আপনাকে বললাম যে মাটির সাথে আপনি প্লেন 30% বালি মেখে যে কোনো গাছ রোপণ করেছেন, এই গাছ রোপণ করার পর আপনি কি করছেন? এই কম্পোস্টটাকেই কিন্তু ব্যবহার করছেন। যার কাজ যেখানে মানায় তাকে ঠিক সেখানে দেওয়াই ভালো। তাহলে আমরা ভার্মি কম্পোস্ট, কোকোপিট, এদের একটা আলাদা কাজ আছে, এর একটা খাদ্য, বিরাট উপকারী জিনিস, কিন্তু এর ব্যবহার আমরা মোটেই জানি না। আমরা এই ভার্মি কম্পোস্ট, কোকোপিটকে মাখবো কোথায়? না টবে ওপরে ওপরে দিব। ওপরে ওপরে দিলে কি হবে? ওপরে ওপরে দিলে এটাই খাদ্য হয়ে নিচে আসবে, এই খাদ্যটা তৈরি হয়ে নিচে আসবে। ওপরে যদি আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিট এই সকলগুলো দেন, সেগুলো ডিকম্পোজ হওয়ার জায়গাটা ওপরে, নিচে নয়। তাহলে এটা আমরা ফাঙ্গাস অ্যাটাক করারও বিষয় কিছু নেই। এই ছোট ছোট ভুলগুলো আমরা যদি একটু ঠিক করে নিতে পারি, আমাদের প্রতি গাছে ফুলে ফুলে ভরে উঠবে। বাকি বিষয়গুলো আপনারা জেনে গেছেন। গাছে এই পোকা লাগলে এই ওষুধ দিতে হবে, আর এই কীটনাশক এইটা দিলে এটা সেরে যাবে। এমনকি আমার ভিডিওতেও আপনারা অনেক কিছু পেয়েছেন। যদি না বুঝতে পারেন, যদি এই ধরনের কোনো কীটনাশক আপনার গাছে প্রয়োজন হয়, বা গাছে কোনো কঠিন রোগ মানে পোকার জন্ম হয়, তাহলে আপনি ফোন করে জেনে নিতে পারবেন 9609456194। তাহলে যে কোনো ফাঙ্গিসাইড আমরা গোড়াতেও দিতে পারি, আবার সেটা স্প্রে করে দিতে পারি। যে কোনো কীটনাশক আমরা গাছের ওপরেও দিতে পারি, নিচেও দিতে পারি। যে কোনো খাদ্যকে আমরা গাছের উপরে স্প্রে করেও দিতে পারি, আবার সেটা গাছের নিচেতেও দিতে পারি। এই ছোট ছোট বিষয়গুলো আমরা জেনে নিতে পারি, কিন্তু আমরা সেটা জানছি না। আমরা খাদ্য শুধু গাছের গোড়ায় দিচ্ছি। আপনি জানেন কি, আপনার গাছকে সব সময়ের জন্য রূপ করার জন্য যে কোনো খাদ্য যেটা আপনি গোড়ায় দিচ্ছেন, সেই সকল খাদ্যকে আবার স্প্রে করা যায়। কিন্তু সেই স্প্রে করার ফর্মুলা আপনাকে জানতে হবে, তার পরিমাণটা আপনাকে জানতে হবে। সেটা আপনি কোন খাদ্যকে আপনি স্প্রে করে গাছে দিতে চাইছেন, দেওয়া কিন্তু আপনার যাবে। তাহলে আপনি খৈল গাছে স্প্রে করে দিতে পারেন, সিংকুচির জলকে পচিয়ে স্প্রে করে দিতে পারেন, আপনি নাইট্রোজেনযুক্ত কোনো কিছু স্প্রে করে দিতে পারেন। তাহলে প্রধান জায়গায় গাছের লং লাস্টিং বাড়াতে গেলে, গাছের ক্ষমতা বাড়াতে গেলে গাছের সয়েলের উপরে ধ্যান দিতে হবে, যেখানে আপনার শৌখিন গাছটি সব সময় মনের মতো করে থাকবে এবং তার রূপকে সে ধরে রাখতে পারবে। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম। আর না বুঝতে পারলে ফোন করে নেবেন। চ্যানেলটি ভালো লাগলে, নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা করে লাইক অবশ্যই করবেন। আপনার চিন্তাধারার উপরেই নির্ভর করছে আর একটি ভিডিও। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, কমেন্ট করে জানার চেষ্টা করবেন। ধন্যবাদ।